আল্লামা ইবনু সাআদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, এমন একটা ইসারের ঘটনা লেখছে, আমি আশ্চর্য হয়ে গেছি। মানুষ কি নিজের উপরে এইভাবেই অন্যরে প্রাধান্য দিতে পারে? আল্লামা ইবনু সাআদ লেখেন, আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখিয়া। হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাখি নামে একজন বড় আলেম, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইল। পুলিশকে বলেছে, পুলিশ যাও ইব্রাহিম নাখিকে গ্রেফতার করে নিয়ে আসো। কিন্তু ইব্রাহিম নাখি যে এলাকার, ওই এলাকায় আরেকজন আলেম ছিল, তার নাম ইব্রাহিম তাইমি। বলেন তার নাম কি? একই এলাকার দুইজন বড় বড় আলেম, লোক সমাজে প্রসিদ্ধ ছিল, সবচাইতে বড় আলেম ইব্রাহিম নাখি। ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য হাজ্জাজ পুলিশ পাঠাইল। এবার পুলিশ ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য ফাজা আল্লাযী তালাবাহু, যে পুলিশ ইব্রাহিম নাখিকে গ্রেফতার করতে আসছে সেই ইব্রাহিম নাখির এলাকায় এসে বলে, জুড়ে একটা ঘোষণা করছে, উরিদু ইব্রাহিম, এই তোমাদের এলাকায় ইব্রাহিমকে বাদশার আদেশ, তাকে গ্রেফতার করতে হবে। পুলিশ যেদিন ঘোষণা করছিল ওই দিন পুলিশের সামনে একজন ইব্রাহিম ছিলেন, তিনি ইব্রাহিম নাখি না, তার নাম ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি নিজের হাতটা উঁচু করে বলে, উরি আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। পুলিশ সাথে সাথে ইব্রাহিম তাইমিকে হ্যান্ডকাপ পড়ায় গ্রেফতার করলেন। পুলিশ তাকে গ্রেফতার করে জেলখানার দিকে নিয়ে যায়, বাদশার দরবারে নিয়ে যায়। ইব্রাহিম তাইমি জেলখানার দিকে হাইটা যায় আর মনে মনে বলে, ওয়াহুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখিয়া। ইব্রাহিম তাইমি ভালো করে জানতেন পুলিশ আমারে ধরতে আসে নাই, পুলিশ আসছিল ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য। ইনি স্বেচ্ছায় কারাবরণ করলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো হাজ্জাজের দরবারে। ফাআমারা বিহাবসিহি ফিদ-দিমাস ও ফিদ-দাইমাস। হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম তাইমিকে দিমাস বা দাইমাস, দিমাস বা দাইমাস বলা হয় প্রাচীনকালের জেলখানা। ধরনটা কেমন? আল্লামা ইবনু সাআদ এই কিতাবের হাসিয়ায় লেখেন, ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস ওয়ালাকিন্নুম মিনাল বার। প্রাচীনকালের ওই জেলখানাকে দিমাস বলা হয়, যে জেলখানার কোনো ছাদ নাই। রোদ যখন খুব প্রখরতা নিয়ে উঠে তখন রৌদ্রের প্রখরতা সরাসরি জেলখানার ভিতরে ঢুকে যায়। আবার প্রচন্ড শীতের সময় শীত সব জেলখানার ভিতরে চলে যায়। রোদ থেকে বাঁচার, শীত থেকে বাঁচার কোনো আবরণ নাই। ওই রকম কঠিন জেলখানায় ইব্রাহিম তাইমিকে বন্দি করা হলো। শুধুই মাত্র বন্দি করেই ক্ষান্ত হয় নাই, প্রতিদিন চাবুক আর শিকলের দ্বারা তাকে আঘাত করা হতো। দিনের পর দিন জুলুম নির্যাতনের কারণে ফাতাগাইয়ারা ইব্রাহিম, ইব্রাহিম তাইমি পরিবর্তন হয়ে গেলেন। চেহারা পরিবর্তন হয়ে গেল, কণ্ঠ পরিবর্তন হয়ে গেল, ত্বক পরিবর্তন হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। কি পরিমাণ জুলুমান নির্যাতনের শিকার তিনি হইলেন। আল্লামা ইবনু সাআদ বলে, ফাজাআতহু উম্মু ফালাম তারিফহু। ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাইমিকে জেলখানায় দেখার জন্য আয়েশা নিজের সন্তানের চেহারার দিকে তাকায়, নিজের সন্তানকে চিনে না, নিজের সন্তানকে চিনে না। আপনি বলেন, যেই মা নিজে জন্ম দিল, পেটে নিছে, ওই মা নিজের সন্তানকে চিনে না, কি পরিমাণ জুলুম এই আলেমের উপরে করা হয়েছে? আপনি বলেন কি পরিমাণ জুলুমটাই না করা হবে। ইব্রাহিম তাইমি বলে, মা আমি তোমার সন্তান ইব্রাহিম। কোনা, তুমি আমার ছেলে না, তোমার চেহারা তো এমন ছিল না, তোমার কণ্ঠ এমন ছিল না। মা আমি তোমার ছেলে ইব্রাহিম। এবার মা সন্তানকে চিনার জন্য প্রশ্ন করা শুরু করে দিল, হাত্তা কাল্লামাহা। মা বলে, সন্তান তুমি যদি আমার সন্তান ইব্রাহিম হয়ে থাকো, বলো তোমার আব্বুর নাম কি? মা আমার আব্বুর নাম অমুক। তুমি 6 বছর বয়সে একটা ব্যথা পাইছিলা, মনে আছে? কোথায়? বলে, হ্যাঁ অমুক জায়গায়। এবার মা চোখের 2টা পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, ছেলে ইব্রাহিম আমি তোমাকে পেটে নিয়েছি, আমি জানি তুমি এমন কোন অপরাধ করতে পারো না যে অপরাধের কারণে জেলখানায় পচে গেলে তোমার মরতে হবে। কেন রে সন্তান, তুই কোন অপরাধে জেলখানায় আসলি? তুই কেন জেলখানায় আসলি সেটা বল। ইব্রাহিম তাইমি বলে, মা আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু মা আমি তোমার ছেলে ইব্রাহিম তাইমি, 1000টা যদি জেলখানায় পচে গলে মারা যায় এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না। একজন ইব্রাহিম নাকি যদি জেলখানায় এসে মারা যায় এলাকার মানুষগুলো এলেম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো, পুলিশ আমারে গ্রেফতার করতে যায় নাই, পুলিশ গিয়েছিল ইব্রাহিম নাকি বড় আলেম আমার চাইতে, তারে গ্রেফতার করতে। কিন্তু আমি ভেবে দেখলাম, যদি ইব্রাহিম নাকি এতদিন জেলখানায় বন্দি থাকে আমরা এলেম থেকে মাহরুম হয়ে যাব। আমি আমার জায়গায় তারে রাইখা তার নামে আমার নামটা দিয়ে আমি জেলখানায় চলে আসছি। মা এবার ইব্রাহিম তাইমির মা কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লামা ইবনু সাআদ বলেন, ফামাতা ফিস সিজনি। ইব্রাহিম তাইমি জালেমের জুলুমের শিকার হইতে হইতে জেলখানায় মারা গেলেন।
ফারাআল হাজ্জাজ ফি মানামি, যেদিন ইব্রাহিম তাইমি জেলখানায় মারা গেলেন সেদিন হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্ন দেখে কাইলান ইয়াকুল, কেউ একজন স্বপ্নযোগী হাজ্জাজকে বলে, হাজ্জাজ মাতা ফি হাদিহিল লাইলা আল বালদা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, আজকে রাত্রি তোমার জেলখানায় এমন একজন মানুষের মৃত্যু হয়েছে যে মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান। সে আল্লাহর জান্নাতের মেহমান। পরে খোঁজ নিয়ে দেখে ইব্রাহিম তাইমি মারা গেছে। দেখেন কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, বলেন নিজের জান বিসর্জন করে দিয়েছে একজন আলেমের সম্মান রক্ষার্থে।